আমি আজ একটা ১০ টাকার নোট হাতে পেলাম। ২০২৬ সালের নতুন টাকার একটা নোট ১০ টাকার। তবে ১০ টাকার নোটটা আমার আক্ষেপ আছে। বাংলাদেশের মানুষের প্রতি কিছু আক্ষেপ আছে। এই টাকাটা আমার এই টাকা না, আমি অসংখ্য টাকা নিয়েই হাতে নেওয়ার পরে ভাবি যে নতুন টাকা মানুষ পাওয়ার পরে কেন নষ্ট করে? এই টাকাটা ২০২৬ সালের নতুন টাকা। হয়তোবা এই ঈদে বের হইছে। দেখুন টাকাটার ভাঁজের স্টাইলটা দেখুন। কি পরিমাণ টাকাটা যে ভাঁজ করছে। এই টাকাটা এভাবে ভাঁজ করার কোনো যুক্তি আছে? আসলে আপনারা নতুন টাকা হোক, পুরান টাকা হোক, টাকা নষ্ট কইরেন না। টাকা আপনার সম্পত্তি না, আমারও সম্পত্তি না। এই টাকাটা আমার হাতে যতক্ষণ আছে, ততক্ষণ আমার। এই টাকাটা দিয়ে যখন আমি একটা পণ্য কিনবো, তখন ওই দোকানদারের। ওই দোকানদার যখন আপনার মোকাম থেকে মাল আনবে, তখন ওই আড়তদারের। ওই আড়তদার যখন ব্যাংকে দিবে, তখন এটা ব্যাংকের। সরকারি ফান্ডে চলে যাবে। আবার বাংলাদেশ ব্যাংক ঘুরে ফিরে এই টাকাটা আবার বাংলাদেশ ব্যাংকেরই হবে, ব্যাংকের কাছেই যাবে। তাহলে এই টাকার মালিক কিভাবে আমরা, আর আমরা কেন নষ্ট করব? আমার কাছে ভালো লাগছে এই যে আপনার অনেক সুন্দর টাকাটার জুলাইয়ের যে গ্রাফি সেটাও আছে, খুব একটা চমৎকার গ্রাফি দিছে, সাথে পতাকা। আর পাশে সাইটে লেখা আছে জনাব তারেক রহমানের সেই ভাষণ, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। কথাটা কিন্তু জোশ ছিল। এটা তো ২৪-এর নির্বাচনের আগের কথা। যাক, ভালো একটা টাকায়ও দিচ্ছে। ভালোই লাগলো। কিন্তু টাকা নষ্ট কইরেন না আপনারা কেউ।